আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি আমাদের হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরো পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে করেন। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008 নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024 নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইত না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি, সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপরে চরম বাস্তবতা হলো জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরো মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল 2টা সুযোগ পেয়ে 2টা গোল দিয়ে দিছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান দিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলগুলো যদি না হতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন।